Welcome back to English Learning Place. Hope everyone is fine. Today's discussed topics improve vocabulary of English language. By watching this video, you will be able to learn three most common words. They are different parts of speech and making long sentences by using three words. Let's go. The first word teacher. আমরা সকলেই জানি টিচার মানে কি। টিচার মিনিং হলো শিক্ষক বা শিক্ষিকা, যা একটি প্রপার নাউন, বাট ইয়ার ভার্ব ফর্ম হলো টিচ, যার অর্থ শিক্ষা দেয়া বা কাউকে কোনো কিছু পড়ানো। আর টিচিং এর অর্থ শিক্ষকতা বা শিক্ষাদান, যা একটি নাউন। তো টিচ এর কি টিচ হলো বেস ফর্ম, যাকে বলে আমরা প্রেজেন্ট ফর্ম, কিন্তু পাস্ট ফর্ম হলো টট, এবং ভার্বের 3 নম্বর ফর্মটা হলো কি টট। টিচ, টট, টট। আমরা এখন এই টিচার দিয়ে কতগুলো বাক্য দেখব আর কি। প্রথম বাক্য হলো একজন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেয়। তাহলে একজন শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেয়। এখানে সাবজেক্ট হলো একজন শিক্ষক এবং ভার্ব হলো শিক্ষা দেয়, শিক্ষা দেয় অর্থাৎ শিক্ষা দেয়। তাহলে শিক্ষা দেয় ইংলিশ হলো কি টিচ, এবং একজন শিক্ষকের ইংলিশ হলো এ টিচার, কিন্তু বাক্যটি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। সুতরাং একজন শিক্ষক শিক্ষা দেয় এর ইংলিশ হলো এ টিচার টিচেস। এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্ব শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। তো এ টিচার টিচেস অবজেক্ট কাদেরকে শিক্ষা দেয়? স্টুডেন্টস। কোথায় দেয়? অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউট। তাহলে এ টিচার টিচেস স্টুডেন্টস অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউট। টিচারের অন্য একটি পার্টস অফ স্পিচ টিচ দ্বারা আমি সেন্টেন্সটি তৈরি করেছি। দেন যে পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দান করে সেটাকে বলা হয় শিক্ষকতা। তাহলে মেন পার্ট এর ইংলিশ করা হয়েছে দ্য সিস্টেম বাই উইচ এ টিচার টিচেস স্টুডেন্টস ইজ কল্ড টিচিং। তাহলে এখানে মেইন অংশ হলো দ্য সিস্টেম ইজ কল্ড টিচিং। তাহলে দ্য সিস্টেমকে কেমন সিস্টেম সেটা আমরা বাই দিয়ে যুক্ত করেছি, দ্য বাই উইচ। এটা রিলেটিভ প্রোনাউন, আমরা রিলেটিভ প্রোনাউন চ্যাপ্টারে আমরা বুঝতে পারবো, জাস্ট এখন আপনারা দেখে যান। দ্য সিস্টেম বাই উইচ, যে পদ্ধতির মাধ্যমে। কোন পদ্ধতির কথা বলা হচ্ছে? এ টিচার টিচেস স্টুডেন্টস। তাহলে এখানে টিচার টিচেস স্টুডেন্টস আগের বাক্যের মতো এ টিচার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর টিচেস হলো মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, আর স্টুডেন্টস অবজেক্ট। তাহলে এ টিচার টিচেস স্টুডেন্টস। তাহলে যে পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষক ছাত্রছাত্রীকে শিক্ষা দেয় ইজ কল্ড, সেটাকে বলা হয় ইজ কল্ড প্যাসিভ ভয়েস, ইজ কল্ড টিচিং, সেটাকে বলা হয় শিক্ষকতা। আশা করি বাক্যটি বোঝা গেছে। ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে ইংরেজি ভাষা শেখানো উচিত। তো ছাত্রছাত্রীদেরকেই শেখানো উচিত, ছাত্রছাত্রীরা নিজে শিখবে না, ছাত্রছাত্রীদেরকে শেখানো উচিত। সুতরাং এই কাজটা অন্যদের দ্বারা করা হচ্ছে, সুতরাং এটা একটা প্যাসিভ ভয়েস। এগুলো আমরা শিখবো বেসিক ইংলিশ গ্রামার কোর্সে, জাস্ট এখন দেখে যান। তাহলে ছাত্রছাত্রীদেরকে শেখানো উচিত ইংলিশ হবে স্টুডেন্ট শুড বি টট। কেমন হয়? ভালোভাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি টট। কোন ভাষা? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে টিচ এর পিপি ফর্ম হলো টট। তাহলে আমরা পেলাম স্টুডেন্টস শুড বি অ্যাপ্রোপ্রিয়েটলি টট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে ইংরেজি ভাষা শেখানো উচিত।
আশা করি বাক্যটি বোঝা গেছে। তাহলে আমরা এখন লক্ষ্য করি এখান থেকে আমরা কি শিখলাম। টিচার, টিচার দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয়, টিচিং দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয়, এবং টট দিয়ে বাক্য কীভাবে করতে হয়, কীভাবে বাক্য গঠন করতে হয়, এবং টিচার এর বিভিন্ন ফর্ম, মানে এটা হলো নাউন, তারপরে প্রপার নাউন, তারপরে ভার্ব এবং একটা নাউন, এগুলো ফর্ম আমাদেরকে শিখতে হবে। হাজার হাজার ওয়ার্ড মেমোরাইজ করে কোনো লাভ নাই, সেগুলো ওয়ার্ডের কী করতে হবে, বিভিন্ন পার্টস অফ স্পিচ জানতে হবে, ভার্ব ফর্ম জানতে হবে, সেগুলো দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের কি বাক্যগুলি মুখস্থ করে আমাদের লাভ আছে, না হলে আমাদের নাগালে নাগালে এই বাক্যগুলি মেমোরাইজ করে কোনো লাভ নেই। দেন সেকেন্ড, দেন ডেভেলপ। আমরা সবাই জানি ডেভেলপ মানে উন্নয়ন করা, ডেভেলপ মানে উন্নয়ন করা। তো ডেভেলপিং এর অর্থ উন্নয়নশীল, ডেভেলপ থেকে শব্দটা আসছে ডেভেলপিং এর অর্থ উন্নয়নশীল, যা একটি অ্যাডজেক্টিভ। আবার ডেভেলপড এর অর্থ উন্নত, যা একটি অ্যাডজেক্টিভ, বা ইহার ভার্ব ফর্ম হলো ডেভেলপ। তাহলে ডেভেলপ হলো কি ভার্ব ফর্ম, যার অর্থ বিকশিত হওয়া, বড় হওয়া, উন্নয়ন করা। এবং ডেভেলপ এর নাউন হলো ডেভেলপমেন্ট, যার অর্থ হলো উন্নয়ন। তাহলে বোঝা গেছে ডেভেলপ হলো ভার্ব, ডেভেলপমেন্ট হলো নাউন, এবং ডেভেলপড মানে অ্যাডজেক্টিভ, এবং ডেভেলপিং হলো অ্যাডজেক্টিভ। সো এগুলো ভার্ব ফর্ম দেখি। ডেভেলপিং, ডেভেলপ হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ডেভেলপড, এবং ভার্বের 3 নাম্বার ফর্ম পিপি ফর্ম যাকে বলা হয় সেটা হলো ডেভেলপড। তাহলে পিপি ফর্ম পাস্ট ফর্ম কিন্তু সেম। দেন আমরা এখন দেখব ডেভেলপ দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায়। যেমন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটা হলো বিভার্ব স্ট্রাকচার। সো বাংলাদেশ হয় একটি উন্নয়নশীল দেশ, তাহলে বাংলাদেশ হয় বাংলাদেশ ইজ একটি উন্নয়নশীল ডেভেলপিং দেশ কান্ট্রি, বাংলাদেশ ইজ ডেভেলপিং কান্ট্রি। এখানে আমরা একটু জিনিস খেয়াল করি, প্রথমে ডিটারমাইনার, পরে ডেভেলপিং অ্যাডজেক্টিভ, তারপরে হলো কান্ট্রি। তো আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার যদি করতে চাই তাহলে আমাদের এভাবে ব্যবহার করতে হবে, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন সে হয় একজন ভালো ছাত্র, হি ইজ গুড স্টুডেন্ট, গুড অ্যাডজেক্টিভ, স্টুডেন্টস নাউন, আর ডিটারমাইনার, ডিটারমাইনাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এভাবে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। দেন উন্নয়নশীল দেশের প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে। উন্নয়নশীল দেশের প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে। তাহলে এটা হলো দ্য প্রাইম মিনিস্টার অফ ডেভেলপিং কান্ট্রি হ্যাজ ডেভেলপড কমিউনিকেশন সিস্টেম ফর দ্য ডেভেলপমেন্ট অফ কান্ট্রি। চমৎকার একটি উদাহরণ আর কি। এখানে ডেভেলপ এর সকল ধরনের ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখন বাক্যটা একটু অ্যানালাইসিস করি। দ্য প্রাইম মিনিস্টার অফ ডেভেলপিং কান্ট্রি, সো এখানে এটা হলো সাবজেক্ট, বাট সাবজেক্টের হেড ওয়ার্ড হলো দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার অফ ডেভেলপিং কান্ট্রি। তো এখানে উন্নয়ন করেছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং দ্য প্রাইম মিনিস্টার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে হ্যাভ এর প্রতি হ্যাড ব্যবহার করা হয়েছে। আর হ্যাজের কারণে এখানে ডেভেলপ এর পিপি ফর্ম ডেভেলপড ব্যবহার করা হয়েছে। তারপরে কমিউনিকেশন সিস্টেম ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, দেশের উন্নয়নের জন্য, দেশের এখানে অফের ব্যবহার আমরা জানি, কান্ট্রি অফ কান্ট্রি মানে হলো দেশের, তারপর ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, ফর দ্য উন্নয়নের জন্য, কমিউনিকেশন সিস্টেম যোগাযোগ ব্যবস্থা, হ্যাজ ডেভেলপ উন্নয়ন করেছে। কে করেছে? ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল দেশের। তাহলে অফ ডেভেলপিং কান্ট্রি মিনিং হলো কি উন্নয়নশীল দেশের। কে? প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন আমরা আরেকটি শব্দ দেখব, এটা হলো খুবই একটি পরিচিত একটা ওয়ার্ড, কনজিউম। কনজিউম, কনজিউম শব্দের অর্থ হলো আহার করা, ব্যবহার করে ফুরিয়ে ফেলা, যা একটা ভার্ব। কিন্তু
এবং ইয়ার নাউন ফর্ম হলো কনজাম্পশন, কনজাম্পশন, যার অর্থ ভোগ করা বা করা, ফুরানো। এবং কনজিউম এর আরেকটি নাউন ফর্ম কনজিউমার, কনজিউমার, কনজিউমার। কনজিউমার একটা হলো আমরা প্রপার নাউন বলতে পারি, সেই অর্থে যে অর্থে আমরা শিখেছি যে ভার্ব এর সাথে ইয়ার যোগ করলে কি হয়, প্রপার নাউন হয়ে যায়, সে অর্থে কনজিউমার হলো একটি, কনজিউমার হলো প্রপার নাউন। সো আমরা ভার্ব ফর্মগুলো দেখি এখন। তাহলে কনজিউম হলো, কনজিউম শব্দটা হলো প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেজ ফর্ম বলতে পারি। কনজিউমড হলো পিপি ফর্ম এবং পি ফর্ম, এবং কনজিউমড হলো পিপি ফর্ম, অর্থাৎ ভার্ব 3 নাম্বার আর ভার্ব 2 নাম্বার ফর্ম কিন্তু সেম। সো আমরা দেখব এখন কীভাবে বাক্য গঠন করা যায় কনজিউম ব্যবহার করে। সো ফার্স্ট বাক্য হলো যে সম্প্রতি বছরগুলোতে তরুণ প্রজন্মের মধ্যে ফাস্ট ফুডস এর ভক্ষণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে মেন সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো ফাস্ট ফুডস এর ভক্ষণ, তারা ভক্ষণ ইংলিশ কনজাম্পশন, এর অফ হবে ফাস্ট ফুড, ফাস্ট ফুড। তাহলে এই স্ট্রাকচার অনুসারে ব্যবহার করতে হয় যে দ্য কনজাম্পশন অফ ফাস্ট ফুড, দ্য কনজাম্পশন অফ ফাস্ট ফুড। তারপরে বৃদ্ধি পেয়েছে, পেয়েছে হলো প্রেজেন্ট অ্যান্ড পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং আমরা হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করব, হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। কিন্তু এখানে কনজাম্পশন অফ ফাস্ট ফুড মেইন যে পার্ট সেটা হলো কি সিঙ্গুলার, কনজাম্পশন, সুতরাং আমাকে হ্যাবের পরে হ্যাজ ব্যবহার করতে হবে, দ্য কনজাম্পশন অফ ফাস্ট ফুড হ্যাজ। তারপর নাটকীয়ভাবে ড্রামাটিক্যালি, ড্রামাটিক্যালি কী হয়েছে, ইনক্রিজড, ইনক্রিজ শব্দ থেকে ইডি যোগ করা হয়েছে, অর্থাৎ পিপি ফর্ম ব্যবহার করা হয়েছে, কারণ হ্যাজ এর পরে কী হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে দ্য কনজাম্পশন অফ ফাস্ট ফুড হ্যাজ ড্রামাটিক্যালি ইনক্রিজড হয়েছে কার মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে, এমন ইয়াং জেনারেশন। কোন বছরগুলোতে? ইন দ্য রিসেন্ট ইয়ার্স, সম্প্রতি বছরগুলোতে। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন এগুলো অনেক বড় বড় বাক্য, এবং এগুলো বাক্য বুঝতে পারলে ইংরেজি যে কোনো ধরনের বাক্য আমাদের বোঝার সক্ষমতা অর্জন করতে পারবো। বাতাসের গুণাবলী বজায় রাখতে, যে তে আছে, তাহলে বাতাসের গুণাবলী বজায় রাখতে, তাহলে তে থাকলে আমরা কি করতে পারবো আর কি, 2 প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করতে হবে আর কি। তাহলে বাতাসের গুণগত মান বজায় রাখতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহারকারী ভোক্তার সংখ্যা কমাতে হবে। এখানে কমাতে হবে, নিজেই কমবে না, কেউ কমাবে, সুতরাং এটা হলো প্যাসিভ, এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে জীবাশ্ম জ্বালানি ব্যবহারকারী ভোক্তার সংখ্যা, তাহলে ভোক্তার সংখ্যা এখানে সংখ্যার সাথে কোনো কিছু যুক্ত নেই, সুতরাং এটা হলো হেড ওয়ার্ড। তাহলে সংখ্যা অফ ভোক্তা অফ জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি। তাহলে আমরা বলতে পারি যে কমাতে হবে, তাহলে এটা ফিউচার, তাহলে উইল বি হবে আর কি, কমাতে হবে পাস্ট ফর্মে এইটা ফিউচার, এবং প্যাসিভ ভয়েস, তার কারণে উইলের পরিবর্তে বি ব্যবহার করতে হবে। তাহলে ভোক্তার সংখ্যার ইংলিশ কি, তাহলে ভোক্তার সংখ্যা দি নাম্বার অফ কনজিউমার, দি নাম্বার অফ কনজিউমার। কার ভোক্তার সংখ্যা? দ্য ফাসল ফুয়েল, হ্যাঁ ফাসল ফুয়েল। উইল বি কমাতে হবে, উইল বি রিডিউসড, এখানে রিডিউস থেকে ইডি যোগ করা হয়েছে, কারণ এটা হলো উইল বি হলো প্যাসিভ ভয়েস, এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বগুলোর পরে অল টাইম কী ব্যবহার করা হয়, পিপি ফর্ম ব্যবহার করা হয়। তাহলে রিডিউস থেকে রিডিউসড করা হয়েছে, তারপরে কি বলছে, গুণগত মান বজায় রাখতে, বজায় রাখতে 2 প্লাস ভার্ব, 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম। তাহলে 2 আর বজায় রাখা ইংলিশ হলো মেইনটেইন, তারপর হচ্ছে বাতাসের গুণগত মান, দ্য কোয়ালিটি অফ এয়ার। তাহলে বাতাসের গুণগত মান বজায় রাখতে জীবাশ্ম জ্বালানির ভোক্তার সংখ্যা কী করতে হবে, উইল বি রিডিউসড, কমাতে হবে। তাহলে দ্য নাম্বার অফ কনজিউমার অফ ফাসল ফুয়েল উইল বি রিডিউসড টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ এয়ার। তাহলে বাতাসের গুণগত মান বজায় রাখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহারকারী ভোক্তার সংখ্যা আমাদেরকে কমাতে হবে। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে, একই কথা এখানে রাখতে আসে, সুতরাং এটা ইনফিনিটিভ। গুণগত খাবারের নির্দিষ্ট পরিমাণ আমাদের ভক্ষণ করা উচিত। তাহলে আমাদের ভক্ষণ করা উচিত,
এটা হলো মডাল ভার্বের ব্যবহার। আমরা মডাল ভার্বের ব্যবহার বেসিক ইংলিশ গ্রামারে আমরা শিখব। আমাদের উচিত ইংলিশ হবে উই শুড, ভক্ষণ করা, উই শুড কনজিউম, উই শুড কনজিউম। তারপর বলছে গুণগত খাবারের নির্দিষ্ট পরিমাণ, তাহলে নির্দিষ্ট পরিমাণ সাথে কোনো এর যুক্ত নেই, সুতরাং এটা হলো এখান থেকে শুরু করতে হবে। দ্য রাইট কাইন্ড অফ না নো 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 দ্য নির্দিষ্ট পরিমাণ হলো সার্টেন অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট নির্দিষ্ট পরিমাণ গুণগত খাবারের অফ রাইট কাইন্ড অফ ফুডস নির্দিষ্ট পরিমাণ। তাহলে কার নির্দিষ্ট পরিমাণ? অফ রাইট কাইন্ড অফ ফুড, গুণগত খাবারের নির্দিষ্ট পরিমাণ, দ্য সার্টেন অ্যামাউন্ট অফ রাইট কাইন্ড অফ ফুড। কী করতে? তাহলে টু মেনটেইন দ্য ব্যালেন্স অফ আওয়ার বডি, আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে গুণগত খাবারের নির্দিষ্ট পরিমাণ আমাদের ভক্ষণ করা উচিত, আমাদের খাওয়া উচিত। তাহলে উই শুড কনজিউম সার্টেন অ্যামাউন্ট অফ রাইট কাইন্ড অফ ফুড টু মেনটেইন দ্য ব্যালেন্স অফ আওয়ার বডি, আমাদের শরীরে ভারসাম্য বজায় রাখতে গুণগত খাবারের নির্দিষ্ট পরিমাণ আমাদের ভক্ষণ করা উচিত। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন in this way we will learn 3 words at every episode of my tutorial. One day we will be able to memorize the most common words of English language which are essential to understand any sentence. If this tutorial is beneficial to you, I expect you will like, comment and share with your friends. Thanks to my viewers who have subscribed. One request to my new viewers, please subscribe my channel, like, comment and share. Thank you so much for watching my video. Everyone is invited to watch my next video. Allah Hafiz.